গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5টা 10 আর আমি বেরিয়ে পড়েছি আজকে দুবলাগুড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ওখানে একটা শুটিংই রয়েছে, শুটিং পারপাসই যাওয়া। গতকাল বেশ বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা বেশ আজকে ভালো, বেশ আরাম লাগছে চালাতে। ভোরের আলোটা হালকা হালকা ফুটেছে, বাট হালকা মেঘ করে রয়েছে। জানি না আজকে হয়তো হালকা বৃষ্টিটা হবে। এবারে আমরা বাঁদিক নিয়ে নেব টুয়ার্ডস খড়গপুর। যাই হোক, ওয়েদারটা কিন্তু ফাটাফাটি লাগছে, হেভি লাগছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি অঙ্কুরহাটি। এখন বাজে অলমোস্ট সাড়ে 5:27 অ্যাকচুয়ালি। তো অঙ্কুরহাটি ক্রস করছে। রাস্তা খানা জানা মনে হচ্ছে যেন খানাখন্দের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করেছে কেউ। অসাধারণ অসাধারণ। Keep all your game, highs and lows, highs and lows. It's all the same, highs and lows, highs and lows. Highs and lows, highs
এখন বাজে সকাল 6টা, আমরা অলমোস্ট পৌঁছে গেছি বাগনান। দ্যাট মিনস 50-52 কিলোমিটার মতন চালানো হয়ে গেছে টানা। তো আজকে একটু ধীরে ধীরেই গাড়ি চালাচ্ছি, দেখি এরপরে তো আবার ফাঁকা রাস্তা যখন পাবো তখন। ঘড়িতে সময় 6টা 10 আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট। এই বাঁদিকে রূপনারায়ণ নদী, মানে রূপনারায়ণ নদীর ওপর দিয়েই যাচ্ছি। একশো কিলোমিটার কভার হয়ে গেছে, পৌঁছে গেছি ডেবরা টোল প্লাজা। এবারে একটু চায়ের ব্রেক না নিলেই নয়। ফাইনালি একটা চায়ের দোকানের দেখা পাওয়া গেছে, সেখানেই দাঁড়িয়েছি। এই আমাদের বাইক রাখা রয়েছে এখানে, আর এই হচ্ছে চায়ের দোকান। চলো তাহলে চায়ের ব্রেক নিয়ে নিলাম, চা খেলাম আর খেলাম ডিম টোস্ট। প্রায় 20-25 মিনিটের ব্রেক নিয়ে নিয়েছি। চলো আবার এগোনো যাক। ডান। চলো তাহলে আবার এগোনো যাক। বাই দ্য ওয়ে, আমার আগের ব্লগে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় জিজ্ঞাসা করেছিল এই বাইকটার রিভিউ। তো ডিটেল রিভিউ আমি খুব শিগগিরই নিয়ে আসছি। তবে এই ভিডিওতে কিছু কথা আমি বলে রাখি বাইকটা সম্পর্কে। কিছু প্লাস পয়েন্ট আছে, কিছু নেগেটিভ আছে, অবশ্যই সব বাইকেরই থাকে। পজিটিভ হচ্ছে ইয়ামাহা সব বাইকেরই ইঞ্জিন রিলায়েবিলিটি দুর্দান্ত, সেটা নিয়ে কোনো ডাউট থাকার কথা নয়। সেকেন্ডলি
বেস্ট জিনিস যেটা লাগে সেটা হচ্ছে এই বাইকটার ব্রেকিং। ব্রেকিং মানে অসাধারণ ব্রেকিং। আচ্ছা, এবারে নেগেটিভ বলতে সবচেয়ে আমার খুব বাজে যেটা লাগে সেটা হচ্ছে গিয়ার শিফটিং। মাই গুডনেস, মানে গিয়ার শিফট করতে গেলে মনে হয় যেন কিছুতে একটা ঠোকা লেগে গিয়ার উঠছে বা নামছে। তো জানি না এটা আমার মেশিনটারই প্রবলেম না সব FZX এরই সেম প্রবলেম হয়। তো এখানে যদি আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু থাকে যে FZX ইউজ করছে, সে প্লিজ একটা একটু জানিও কমেন্ট বক্সে। রিভিউ ভিডিওতে আমি আরো ডিটেল সমস্ত কিছু বলবো। এইরকম রাস্তা হলে চালানোর মজাটাই আলাদা থাকে। ও জাস্ট লুক এট দ্য ভিউ, জাস্ট এনজয় ইট। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আরো কিছু জানার থাকলে বা বলার থাকলে কমেন্ট বক্সে তো কমেন্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে হিট করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। বালাসোর মানে বালেশ্বর হচ্ছে আর 119 কিলোমিটার, আর ভুবনেশ্বর 318। যাই হোক, ভুবনেশ্বর জেনে দরকার নেই। এটা আজকের আমাদের থার্ড অথবা ফোর্থ টোল, ভুলে গেছি, কাউন্টিং ভুলে গেছি। যাই হোক, এখন ওই প্রশান্ত দাঁড়িয়ে গেছে রিফুয়েলিং করাতে। জায়গাটার নাম জানি না। আমার গাড়িতে তবু মনে হয় 2-3 কাঠি তেল পড়ে আছে, অসুবিধা হবে না। প্রশান্ত রিফিলিং হয়ে গেছে, আবার এখান দিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, আমার গাড়িতে যা বলেছিলাম 3টে দাগ পড়ে আছে, মানে মোটামুটি 4-4.5 লিটার তেল এখনো ট্যাঙ্কে আছে, পৌঁছে যাবো, অসুবিধা হবে না। এটা নাকি একটা রানওয়ে, ইমার্জেন্সি ফ্লাইট ল্যান্ডিং এর জন্য করে রেখে দিয়েছে। যেটুকুনি আমি জানলাম, জিজ্ঞাসা করলাম দাদাকে কতটা চওড়া হয়ে গেল হঠাৎ করে রাস্তাটা। আসছিলাম 4 লেন দিয়ে, হঠাৎ করে জানি না এতটা চওড়া। আমি ভুলও হতে পারি, আমি জানি না ঠিক। আমি যেটুকুনি জানতে পারলাম তোমাদেরকে জানিয়ে দিলাম। যদি কারোর কাছে কোনো ইনফরমেশন থাকে এই রাস্তাটার ব্যাপারে তো কমেন্ট বক্সে জানিও।
যাই হোক, আবার নর্মাল রাস্তায় চলে এসেছি 4 লেনে। অনেকটা 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 লম্বা রাস্তা ওটা। চলো এবারে একটু হয়তো দাঁড়াবো কোথাও। এই প্রশান্তদার সঙ্গে চলতে থাকলে না, এইটা একটা সমস্যা, বিশাল সমস্যা। সে একবার গাড়িতে উঠে গেলে আর নামার নাম নেবে না, কোথাও দাঁড়াবে না, খেতে দেয় না, জল খেতে দেয় না, ব্রেক নিতে দেয় না, শুধু কিলোমিটার পর কিলোমিটার একবারে চালিয়ে যাচ্ছে। এইখানে এই বাঁদিকে চলে যাচ্ছে দাঁতন, আর আমরা যাচ্ছি সোজা বালাসোরের দিকে। এটা আজকের আমাদের জার্নির লাস্ট টোল। এটাই ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের আর কি, মানে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বর্ডারের লাস্ট টোল। এরপর থেকে উড়িষ্যা শুরু হয়ে যাবে। আমরা এটা ক্রস করার কিছুক্ষণের মধ্যেই উড়িষ্যা ঢুকে যাব। এই উড়িষ্যায় এসে থামলাম। উড়িষ্যা বর্ডার অ্যাকচুয়ালি, এখান থেকে উড়িষ্যা শুরু হচ্ছে, উড়িষ্যা স্টেট। দাঁড়াও না আমি, হ্যাঁ দাঁড়ালাম কিছুক্ষণ, ছবি তুললাম। উড়িষ্যায় ফার্স্ট টাইম বাইক নিয়ে, না এর আগে ট্রেনে বহুবার এসেছি, যাতায়াত করেছি, তবে বাইক নিয়ে ফার্স্ট টাইম। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। বাঁদিকেই কোথাও একটা জগন্নাথ মন্দির আছে, যাই হোক দূর থেকেই প্রণাম করে নি। জয় জগন্নাথ। এখন ম্যাক্সিমাম সাইনবোর্ড ওড়িয়া ভাষাতেই দেখছি, যেগুলো অর্ধেকের বেশি কিচ্ছু বুঝতে পারছি না। আমরা যাচ্ছি এখন সন্তোষপুর দিয়ে।
বাট এটা কিন্তু যাদবপুর বা বজবজ লাইনের সন্তোষপুর নয়, এটা উড়িষ্যার সন্তোষপুর। Keep all your game, highs and lows, highs and lows. It's all the same, highs and lows, highs and lows. Keep all your game, highs and lows, highs and lows. It's all the same, highs and lows, highs সোজা and রাস্তা lows. চলে যাচ্ছে সোজা দিকে, আমি যাবো বাঁদিকে। জানি না কোথায় যাচ্ছি, আমি শুধু ফলো করছি, ম্যাপও লাগাইনি, কিছুই না। তো রাস্তা তো দেখছি ধীরে ধীরে ক্রমশ সরুই হচ্ছে। 6 লেন, 4 লেন, 8 লেনও দেখে নিয়েছি, এবার জানি না কোন লেন। বাহ, কি সুন্দর জায়গা দাঁড়িয়ে বাসটা। এবার যাবো বাঁদিকে এখান থেকে। এখন শুধু প্রশান্তদাকে ফলোই করে যাচ্ছি, আর কোনো উপায় নেই আমার। Highs and lows, highs and lows. It's all the same, highs and lows, highs and lows. It's all the same. All your game, highs and lows, highs and lows. It's all the same, highs and lows, highs and lows. Keep all your game, highs and lows, highs and lows. It's all the same, highs and lows, highs and lows. এই যে পাকা রাস্তাগুলো তৈরি হচ্ছে, কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর হয়ে যাবে জায়গাটা। পেট্রোল পাম্প রয়েছে দেখা পেলাম, বাট ঢুকলে ভালো হয়। থাকবে যাক, এখনো 2 দাগ আছে, মানে এখনো 2-2.5 লিটার তেল আছে, ফেরার দিনে দেখা যাবে। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি, এখান থেকে নিয়ে নিচ্ছি আমরা ডান দিক। ডান দিকে সোজা, মানে গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আবার ডান দিক। চলো, আমি তো অন্ধের মতন ফলো করে যাচ্ছি। আরে বাবারে, রাস্তাটা বেশ, এই জায়গাটা একটু খারাপই আছে রাস্তাটা। এতক্ষণ যে রাস্তার মধ্যে দিয়ে এলাম তার তুলনায় অনেকটাই খারাপ। যাই হোক, চলো দেখা যাক আর কতটা পথ বাকি। টাওয়ার এইখান থেকে বাঁদিক। চলো, রাস্তা তো ক্রমশ সরু থেকে সরুতম হয়ে যাচ্ছে। বাবা, বুঝতে পারিনি আগে থেকে গর্তটা। যাই হোক, রাস্তা তো সরুই হচ্ছে, দেখা যাক। সব রকমের রাস্তার এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম আজকে। আরে বাবা, আরে বাম্পার বাম্পার।
নিয়ে নিলাম ডান দিক। এতক্ষণ রাস্তার যা অবস্থা ছিল তাতে আর কথা বলার মতন অবস্থা ছিলাম না। উফ, আরে ফাইনালি আমরা অলমোস্ট পৌঁছে গেছি, এসেই গেছি। দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো আর 300-400 মিটার। বা স্কুল পড়ুয়া বাচ্চা। একটা আবার ডান দিক। উফ, এই বাম্পার আর শেষ হচ্ছে না রে বাবারে। এই রাস্তাগুলো দেখে না ঠিক নর্থ কলকাতার গলিগালাগুলো মনে পড়ছে, মানে লোকের ঘরের মধ্যে দিয়ে তস্য গলি যেগুলো। ফাইনালি রিচ করে গেছি আজকের ডেস্টিনেশন, ক্যাম্প উইথ কেয়ার। ভেতরে ঢুকি, গাড়িটা রাখি। খুব জোর খিদেও পেয়েছে, খেতে হবে কিছু। এই ক্যাম্প উইথ কেয়ারের এখানে সাইডে রাখা রয়েছে আমাদের বাইক দুজনের। এই চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, লুচি, তরকারি, ডিমের অমলেট। আগে খাই তারপরে বাকি কথা। বাই।